হয়ে আমরা তারপর চলে যাবো নার্সিংপুর। তো টোটালি পিপড়িয়া থেকে নার্সিংপুর তারপর যাবো জাবলপুর। টোটাল রয়েছে আমাদের 190 किलोमीटर और 190 किलोमीटर हम साइकिल राइड करते हैं। भाई 500 ग्राम आलू दे दो और थोड़ा भी दे दो, दे दो मिर्ची दे दो थोड़ा 10 रुपये। हाँ 10 रुपया दे दो। हाँ प्याज दे दो थोड़ा 250 ग्राम दे दो प्याज। तो कितना होगा हमारा? देखो डाल तो প্রায় রান্না করে ফেলেছি আর ডালটা খুব সুন্দর লাগছে কালারটা দেখে আর রান্নাটা খুব দারুণ হয়েছে। তো যেটুকু পারি সেটুকু করেই খাই, খাওয়া নিয়ে কথা, ঠিক আছে, আর কোনো ব্যাপার না। তো সব কিছু এইভাবে তোমার করে করেই খেতে হবে, এসব মধ্যে সব কিছু থাকে, তো ভালো লাগে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো প্রথম সবাইকে নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো আজকে হচ্ছে আমার তো 37 দিন আর আজকে আমি পুরো রয়েছি পাঁচমাতে রয়েছি অল ইন্ডিয়া ট্রাভেল করছি সাইকেল নিয়ে। তো আজকে এখান থেকে এই আঙ্কেলের কাছে ছিলাম আর এই আঙ্কেল চলে যাচ্ছি। তো চলো এই আঙ্কেলের সঙ্গে কথা বলি গিয়ে। बाबू जी आपका नाम बोलो। मेरा नाम दशरथ है। भाई यहाँ का गांव का नाम क्या है? ये गांव का नाम मटकुली है। मटकुली है। तो हम तो आपका घर 2 दिन पे रुका है, पूरा घूम चुके हैं। आपको कैसा लग रहा है? आपसे मिलके हमको ऐसा लगा जैसे हमें कोई ईश्वर मिल गए हो। ये नहीं, मन को शांति हुई, मन को शांति मिला। मनुष्य बुरा नहीं लगता है, अच्छा लगता है। उसकी आदतें हैं बुरी लगती हैं, मनुष्य अच्छा इतना प्यारा उसको ऐसा लगता है कहाँ छुपा लूं। अच्छा, वो बहुत अच्छी भी लगा हमारा। जब आपका घर पे 2 दिन था, हमारा खाना पीने का रहने का सब कुछ आपको इंतजार कर दिया पूरा किसे पूरा। उनका काम है ईश्वर। अभी सुबह जा रहे हैं ऐसे, तो आप अभी बोल रहे हो आपको नाश्ता करके जाओ। मैगी का नाश्ता करना पड़ेगा, पोहा खाना पड़ेगा और सीताराम और सीता काम। तो चलो फिर आपको साथ मुलाकात होगा। আর এই দেখো আমরা সাইকেল সব কিছু আমাদেরকে প্যাকিং করে মানে রেখে দিয়েছে আঙ্কেল। এটা ঘর, আঙ্কেল কিন্তু অতটা মানে বড় না, তো ঠিক আছে, কিন্তু মন থেকে খুবই পরিষ্কার। জয় শ্রীরাম। তো চলো, আর এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে পড়বো। আর আমরা এখান থেকে যাচ্ছি জাবলপুর। টোটাল আমাদের জবলপুর পুরো রেল স্টেশন যাবো, তার আগে এক দুটো স্পট দেখবো। তো টোটাল রয়েছে 132 কিলোমিটার। তো চলো দেখি, আর তোমাদের সুখবর দেবো 2 দিন পরে। তো এখন বলবো না তোমার সাথে, তো দেখতে থাকো আর এনজয় করো। যারা চ্যানেল আমার সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। হচ্ছে 10টা আর আমরা ঠিক 10টার সময় বেরিয়ে পড়েছি। আর টোটালে আমাদের প্রায় 25 কিলোমিটার ঘন জঙ্গল পাড়ি করতে হবে। তো জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম মাছমারি, আবার জঙ্গলের মধ্যে দিয়ে আবার ফিরে আসছি। তারপর আমরা চলে যাবো জবলপুর। তো এক রোড ছিল, তো মুকুল থেকে একটা রোড ছিল, সেটা ভালো না, তো আবার এর জন্য ফিরে এসেছি। আর এই জঙ্গলে তোমার বাঘ, চিতা, হরিণ সব কিছু রয়েছে, তো আমাদের কিছু তো ভয় লাগে না, সব কিছুই মহাদেব দেখে নেবে। আর তারপরেও রাস্তায় কাজ চলছে, তো রাস্তাটা তোমার বড় করছে। এই দেখো 2 সাইড দিয়ে রাস্তাটা মানে বাড়াচ্ছে, দেখতে পাচ্ছ, এতে কাজ হচ্ছে, এই সাইডেও কাজ হচ্ছে। আর এই যে পুরো ঘন একটা জঙ্গল, এই জঙ্গলে তোমার রয়েছে হচ্ছে সেগুন গাছ, কদবেল গাছ, বেল গাছ, এইসব দেখতে পাচ্ছি। শালও কিছু রয়েছে, কিন্তু বেশি রয়েছে সেগুন গাছ। তো খুবই সুন্দর লাগছে জঙ্গলটা দেখতে দেখতে পার হচ্ছি। আর রাস্তায় মানে মানুষজন রয়েছে, মানে যারা কাজ করছে তারা রয়েছে, তো তাদের জন্য বেশি আমরা সাপোর্ট পাচ্ছি। তো আমাদের ভয়ের কোনো কারণ নেই। তো চলো আস্তে আস্তে সামনে দিকে আগিয়ে যাই, আর সামনে গিয়ে আবার কথা হচ্ছে। চলো দেখে দেখো আর এনজয়। আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি আর পুরো জঙ্গলের মধ্যে। এখানটা শুধু রাস্তা আছে আর রাস্তার উপর দিয়ে শুধু মানুষ আসা যাওয়া করছে। তো কেউ কোথাও দাঁড়াচ্ছে না, কিছু করতে পারবে না। আর যদি কোনো প্রবলেম হয় কিন্তু তুমি চিল্লে কিন্তু কাউকে পাবে না সামনে। তো ওই দেখো জঙ্গলটা একবার দেখো, জাস্ট আমার সেই প্রত্যেকটা জঙ্গলের মিডিলে রয়েছে আমরা এখন। আর এই দেখো সুন্দর রাস্তা, আর এদিকে যা আসা চলবে শুধু, আর কিছুই হবে না। জাস্ট অসাম একটি জায়গা, আর তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা। তো আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো কী বলতো, জঙ্গলের রাস্তা আর পাহাড়ি এলাকা, তো আপ ডাউন হাঁপিয়ে যেতে হয় সময়। একটু জল খেয়ে নিলাম, আর যদি একটু বেশি গরম পড়ে তাহলে আমি আবার জলের মধ্যে ORS মিশিয়ে নেবো, তাহলে আমাদের খুব ভালো হবে।
তো শরীরটা আমাদের খারাপ হবে না। তো এটা মাথায় রাখবে, গরমের মধ্যে সাইকেল রাইড করলে বা কোথাও মানে গেলে ওআরএস মিনারেল জলটা তোমরা ইউজ করবে, তাহলে তোমাদের কোনো শরীরে প্রবলেম হবে না। তো আমরা আগে চলে এসেছি একটা ছোটো একটা সবজি দোকানে, আর এখান থেকে আমরা আলু নেবো भाई। 500 ग्राम आलू दे दो, थोड़ा भी दे दो, दे दो मिर्ची दे दो थोड़ा, 10 रुपया दे दो। हाँ प्याज दे दो थोड़ा, 250 ग्राम दे दो प्याज। तो कितना होगा हमारा? তো এই দেখো আলু রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো, আঙুর ফল, পেঁয়াজ, আর এর নিচে রয়েছে বেগুন, গাজর, সব কিছু রয়েছে। তো এইভাবে আমরা মার্কেট করি, খুবই ভালো লাগে আমাদের। আর সব কিছু আমরা রাস্তাঘাটে পেয়ে যাই, টুকটুক সব নিয়ে নিই আমরা। তো চলো আমাদের আবার রান্না করতে হবে। না 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 টমেটো নেই চাইয়ে, খারাপ হয়ে যায়গা ও। ওই দেখো এখন সময় হচ্ছে 1:25 বেজে গেছে অলরেডি। এখন সকাল থেকে শুধু নাস্তাই করেছি, আর কিছু খাওয়া হয়নি আমাদের। চলো পিঁপড়িয়া ছেড়ে রামপুর, আর রামপুরে একটা টেম্পল রয়েছে, মন্দির রয়েছে। তো এই মন্দিরে আমরা এখন স্নান করব, করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। আর আমাদের কাছে চাল ডাল তো রয়েছে, দেখো সবজি নিয়েছি, তো এটা আর লাগবে না। তো মন্দিরের মধ্যে সব কিছু আছে, চাল ডাল আটা সব কিছু, তোমার যা ইচ্ছা তোমাকে বানিয়ে খাওয়াবে। আর এখন চলছে হচ্ছে নর্মদা পরিক্রমা। তো আমাদের কোনো মানে ইয়েই নেই, সব কিছু ফ্রিতে পেয়ে যাবো, ফ্রিতে থাকা খাওয়া সব কিছুতেই। আর যারা পরিক্রমা করে তাদেরকে সব কিছু ফ্রিতে সব কিছু দিয়ে দেয়। তো এটি হচ্ছে টেম্পেল, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি টেম্পেল। এখানে স্নান করার জায়গা আছে, থাকার জায়গা সব কিছু করা আছে। আর ওই আঙ্কেল তোমার নর্মদা পরিক্রমা করছে, খুবই ভালো লাগছে। আর এটি হচ্ছে মন্দির। চলো আগে মন্দিরের মধ্যে যাবো, গিয়ে সব কিছু ব্যবস্থা করবো। अंकल जी आपके साथ थोड़ा बात कर सकते हो क्या? अंकल जी आपका नाम? शंकर लाल। आप कहाँ से हो? उज्जैन जिला खाचर तहसील। अच्छा उज्जैन जिला से। आप तो नर्मदा परिक्रमा कर रहे हो पूरा? आपका कितना दिन लग गया है पूरा? हमको 18 महीना हो गए। 18 महीना पिछले साल से। पिछले साल से कर रहे हो, अभी 18 महीना चल रहे हो, मतलब 1.5 साल आपका माफ करा, 3 साल वाला नहीं है। अच्छा अच्छा पूरा हो जाएगा, अभी तो पूरा हो जाएगा। यहाँ से अभी जा रहे हो ओमकारेश्वर? ओमकारेश्वर जाना तो हो गया आपका कंप्लीट? आप कितना बार कर रहे हो? ये पहली बार। वाह वाह, आपका कैसा लग रहा है, कैसा है? बहुत अच्छा आनंद आ रहा है। मैया सब जो होगा सब पूरा करती है मैया। अच्छा अच्छा माया, जय नर्मदा की। जय नर्मदे, जय नर्मदा जय। তো খুবই ভালো লাগে। তো এইভাবে করে আমার সবার সঙ্গে কথা আলাপ করি, দারুণ লাগে। আর নর্মদা পরিক্রমা খুব একটা কঠোর একটা যাত্রা, সেটা সবাই পারে না কিন্তু, ঠিক আছে। তো 1400 কিলোমিটার শুনলেই তো প্রায় 1.5 বছর হয়ে গেছে, 18 মাস চলছে। আর কতদিন চলবে এখন ঠিক নেই, কারো লাগে 3 বছর, কারো লাগে 1 বছর, কারো লাগে 12-14 মাস। তো এমন লাগে। তো দেখতে থাকো আর এনজয় করো, আর আমাকে সঙ্গে থাকো। আমার এখন স্নান করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো সামনে আমার প্যান্ট, আমার গামছা সব কিছু আমি নেড়ে দিয়েছি, শুকিয়ে যাবে। তো কিন্তু আমরা এইভাবে স্নান করি, কোনো মন্দির, কোনো পেট্রোল পাম্প, আমরা কিন্তু প্রতিদিন স্নান করা হয় না, তাও কিন্তু আমাদের 2 দিন 1 দিন পর এখন স্নান করি। তো সবসময় যত পরিষ্কার থাকবে ততই ভালো লাগবে। আর আমাদের এখন খাবার তৈরি হচ্ছে ভিতরে, আর এখন একটু বিশ্রাম করবো, করে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো তোমাদের দেখাই, এখন সময় হচ্ছে 1:55 বেজে গেছে। আর ঠিক এখান থেকে প্রায় 3টের মধ্যে বেরিয়ে পড়বো। তো 3টের মধ্যে কী হবে, যে রোদ্দুরটা রয়েছে, গরম রয়েছে, সেটা আমাদের খুব কম লাগবে। আর ঠিক আমার 7 তবে সাইকেলিং করবো, তো আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে, তো কোনো প্রবলেম নেই। তো চলো আবার দেখা হচ্ছে, মানে যখন খাওয়া দাওয়া করবো, কী রান্না হয়েছে বা কী খাচ্ছি আমরা সব কিছু আমি শেয়ার করছি। তো দেখতে থাকো আর এনজয়। শুধু এক সাইডে হচ্ছে ভাত, আর এক সাইডে হচ্ছে ডাল। এখন ডালটা সিদ্ধ করা হচ্ছে, আর তারপর রয়েছে আলু। তো খুবই সুন্দর একটা আমাদের তরকারি হয়ে যাবে। আর এই দেখো এটা হচ্ছে রান্নাঘর। তো যারা এখানে আসে সবাই এখানে রান্না করে খাওয়াই। আর আমরা বলেছি যে তোমাদের রান্না করতে হবে না, আমরা নিজে রান্না করে নেবো, কারণ আমরা ভাত খাবো, এখানে সবাই রুটি খায়, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ সব এর মধ্যে চাল ডাল আটা সব কিছু রয়েছে। আর এখানে A to Z মশলাপাতি সব কিছু রয়েছে, থালাবাটি সব কিছু রয়েছে। তো ট্রাভেল করতে গেলে কোনো টেনশন নেই, হিম্মত রাখো, সব কিছু পেয়ে যাবে আস্তে আস্তে। মাঝে মাঝে শুনবে কোথায় গিয়ে আছে, কোথায় আশ্রম আছে, কোথায় গুরুদ্বারা, কোথায় সব কী, শুনলে সব কিছু বলে দেবে। আমরা সেভাবে সব কিছু ট্রাভেল করছি। তো আবার 7 মাস চলছে, এখন কোনো প্রবলেম হয়নি। আর হর মহাদেবের আশীর্বাদে কোনো প্রবলেম হবেও না, যদি মুখ থাকে পুরো ভারতবর্ষ, কোনো পুরো ওয়ার্ল্ডটা তুমি ঘুরতে পারো। এখন সময় হচ্ছে 5:30, আর অনেকক্ষণ আগে আমরা বেরিয়ে পড়েছি, খুব সুন্দর লাগছে। তো রোড একটাই কিন্তু, আর এখানে রয়েছে গ্রাম অঞ্চল। हाँ कोलकाता, हाँ हाँ अभी तो जा रहे हैं, हम जबलपुर जा रहे हैं अभी। हाँ जबलपुर से हम लोग जाएंगे अमरकंड। आप लोग हाँ ऑल इंडिया 12 ज्योतिर्लिंग 4 धाम 5 केदार सब कुछ है हमारे इसके अंदर ही है। आप लोग कहाँ से हो? सामने से। आपका नाम? अमित। अमित, और जो मैं पीछे जो लड़का है उसका नाम ही है अमित।
এইভাবে আমাদের সাপোর্ট দেবে, খুবই ভালো। চলো বাই বাই। তো আমরা হট করে আমার ক্যামেরাটা ধরা ছিল বলে তো তোমাকে দেখাতে পারলাম। তো আমরা এইভাবেই কথা বলতে থাকি, 5 মিনিট অন্তর কেউ না কেউ আসে, আমরা কথা বলি, মন আমাদের খুশি হয়ে যায়। আর এই দেখো আমাদের যে রোডে যাচ্ছি আমরা, একটা রাস্তা, লাইট টাইট কিচ্ছু নেই। হচ্ছে ভারত পেট্রোলিয়াম, আর আমরা ঠিক ভারত পেট্রোলিয়াম এখন চলে এসেছি। আর এখন সময় হচ্ছে 7টা। আর এই দেখো আমাদের টেন্ট এখানে পুরো সেট আপ করা হয়ে গেছে। তার পাশে রয়েছে আমার দাঁড়িয়ে রয়েছে, এটা আমার, এটা অমিতদার। খুব সুন্দর একটা টেন্ট আমরা এখানে লাগিয়ে ফেলেছি। আর আমরা আজকে রাত্রেবেলা কোনো কিছু খাওয়া দাওয়া করবো না, আমার কাছে পার্লেজি বিস্কুট রয়েছে। তো 1 প্যাকেট পার্লেজি বিস্কুট খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগে না, সকালবেলা পুরো রান্না করে ওখানে এবার 1.5 ঘন্টা টাইম চলে গেছে, পুরো খাটাখাটনি হয়েছে। আর এখন যদি আবার রান্না করি আবার সময় লেগে যাবে। তো আমি 1 প্যাকেট বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়বো, আমি আর পারছি না। তো চলো কালকে এখান থেকে প্রথমে জবলপুর একটা ওয়াটার ফলস আছে, খুব বড় একটা ওয়াটার ফলস। তো কালকে আমরা সেখানে যাচ্ছি আর তোমাদেরও সেখানে নিয়ে যাবো। তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালে তোমার সামনে। তো টাটা, গুড নাইট।